বলিউডের অন্যতম সফল অভিনেত্রী রানী মুখার্জি ৯০ দশকে কেরিয়ার শুরু করা এই অভিনেত্রীর সফল ছবির সংখ্যা নেহাত কম নয়। গত ৩ দশকে বলিউড ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিয়েছেন একাধিক স্মরণীয় চরিত্র। ১৯৯৬ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রসেনজিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাংলা চলচ্চিত্র বিয়ের ফুলের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। বলিউডে তার অভিষেক হয় ১৯৯৭-এ রাজা কি আয়েগি বারাত সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন আমজাদ খানের ছেলে শাদাব খান। রাজা কি আয়েগি বারাত ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি ব্যবসা সফল হয়নি। তবে ১৯৯৮ সালে রানী তার দ্বিতীয় ছবি গোলাম দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে বাজিমাত করেন, যে ছবিতে আমির খানের সঙ্গে আদিকা খান্ডালা গান দিয়েই তুমুল আলোচনায় আসেন রানী। এর পরপরই সুযোগ হয় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার। একই বছর শাহরুখ ও কাজলের সঙ্গে রানীর কুছ কুছ হোতা হ্যায় যেন ইতিহাস সৃষ্টি করে। আর পেছন ফিরে তাকাতে হয়নি রানী মুখার্জিকে। একের পর এক হিট, কাভি খুশি কাভি গাম, চলতে চলতে, হাম তুম, ব্ল্যাক, বন্টি আর বাবলি, মঙ্গল পান্ডে, নো ওয়ান কিল্ড জেসিকা, বীর জারা। বলা যায় এই সিনেমাগুলো যেন রানীর কেরিয়ারে এক একটা সফলতার স্তম্ভ। এমনকি নায়ক ছাড়া কেবল নারী কেন্দ্রিক ছবিতেও নিজেকে মেলে ধরেছেন রানী। ২১ মার্চ এ অভিনেত্রীর জন্মদিন। ১৯৭৮ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে একটি বাঙালি পরিবারে জন্ম এই অভিনেত্রীর। বাবা পরিচালক রাম মুখোপাধ্যায় এবং মা প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণা মুখোপাধ্যায়। বাবা মা দুজনই বিনোদন জগতের মানুষ হওয়ায় রানীর বাড়িতে বলিউড ও টলিউড জগতের বিভিন্ন ব্যক্তিত্বদের আনাগোনা ছিল, যার ফলে চলচ্চিত্রে কেরিয়ার শুরু করতে খুব একটা বেগ পেতে হয়নি রানীকে। তবে বলিউডের রানী হয়ে উঠতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। ধীরে ধীরে অসাধারণ অভিনয় দক্ষতায় পৌঁছে যান কেরিয়ারের সফলতার শীর্ষে। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গেলেও সেসব পেছনে ফেলে ২০১৪ সালের এপ্রিলে বলিউডের বিখ্যাত প্রযোজক যশ চোপড়ার ছেলে প্রযোজক পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। পরের বছর ২০১৫ সালে জন্ম নেয় তাদের মেয়ে আদিরা চোপড়া।